দয়ালের শ্রীচরণে আজ তাঁরই পূর্ণ আবির্ভাব দিবসে প্রত্যেকের মঙ্গলের জন্য প্রার্থনা জানাচ্ছি। আমরা যারা অশেষ করুণায় আমরা যারা তাঁর চরণতলে আসতে পেরেছি, একবার যদি নিজের জীবনকে বিশ্লেষণ করে দেখি যে আমরা কি পেয়েছি। এই যে আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব, 137 বছর তার জীবনের আজকে সম্পূর্ণ হলো। তার জীবনের প্রথম দিন থেকেই যদি ধরি যে সৎসঙ্গের অভিযান শুরু, তাহলে এই 137 বছরে সৎসঙ্গ যে জায়গায় পৌঁছেছে, সারা বিশ্বময় আমাদের সৎসঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায়, সারা বিশ্বের কোনায় কোনায় সব জায়গায় গুরুভাইরা ছড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকে আমাদের নিজেদের জীবন সর্বস্ব দয়ালকে ভালোবেসে জীবনের উন্নতির পথ আমরা খুঁজে পেয়ে চলেছি। একটা নিঃশব্দ বিপ্লব কিন্তু ঘটে যাচ্ছে, একটা নিঃশব্দ বিপ্লব। এই বিপ্লবটা কিরকম জানেন তো? আজকে যখন এই যে সৎসঙ্গের যুবকবর্গ এখানে রয়েছে, এই আমাদের অভিজিৎ রয়েছে, প্রদীপ রয়েছে, আর অন্যান্য সব ভাইরা রয়েছে, এরা জীবনের মূল স্রোতে যখন প্রবেশ করছে, কর্মজীবনে প্রবেশ করার সময় হয়েছে, বা এদের থেকে একটু বড় যারা, এরকম হাজার হাজার যুবক আজকে যেটা যুব সমস্যার, আজকের দিনে যেটা মূল সমস্যা, এই যুবকদেরকে নিয়ে, যুবকদের যুব শক্তিকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারছে না কেউ। তার কারণ হচ্ছে তাদের সামনে কোনো আদর্শ নেই। আমরা তাদের সামনে কোনো আদর্শকে তুলে ধরতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সৎসঙ্গের এই হাজার হাজার যুবক শ্রী শ্রী ঠাকুরের পঞ্চম পুরুষকে সামনে রেখে, পূজ্যপাদ অবিন্দাদাকে সামনে রেখে যে বিপ্লবের সাক্ষী হচ্ছে, যে সমাজের মধ্যে যে একটা বিরাট বিপ্লব ঘটাচ্ছে, কল্পনা করা যায় না। জিজ্ঞাসা করে দেখবেন কখনো এদেরকে যে ভাই, তোমরা তো দেখছি যে কি এই 25-26 বছর, 20 বছর, 30 বছরের যুবক, তো তোমরাও দেখছি একই রকমভাবে পড়াশোনা করছো, ভালোভাবে করছো, কোনো রকম মানে বেশভূষ ধারণ করোনি, গেরুয়া ধারণ করোনি, সন্ন্যাসী হয়ে যাওনি। তাহলে তোমরা তোমাদের স্বাতন্ত্র্য কিভাবে বজায় রাখতে পারছো? তোমাদের বয়সে আরও ছেলেরা তো অনেক ছেলেপেলেরা আছে যাদের বাবা মারা আজকে গোপনে ক্রন্দন করতে বাধ্য হয়। তার কারণ ছেলে নেশায় করে, ছেলে বিপদে চলে গেছে, ছেলে এমন জায়গায় এমন কাউকে ভালোবেসে ফেলেছে যেখান থেকে ফিরে আসতে পারছে না, অথচ জানছে সেখানে তার সর্বনাশ। মেয়েদের ক্ষেত্রেও একই রকম কথা। তাহলে তোমরা কি জন্য আলাদা আছো ভাই? তোমরা তো দেখছি কখনো তোমাদেরকে নেশা করতে দেখি না, বা করলেও সেটা একটা মাত্রা মতন একটা ব্যাপার থাকে, মাত্রা ছাড়া হচ্ছে না। তোমাদেরই যারা দেখছি বিয়ে করছো, তাদেরকে তো কখনো পণ নিতে দেখছি না। আর একটা বড় জিনিস যেটা দেখবেন, এই সৎসঙ্গী যুবকেরা যারা শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ মতন নিজের জীবনকে চালনা করছে, তাদের একটা বড় জিনিস আজকে সমাজে যেটা খুব অভাব, ভীষণভাবে অভাব, সেটা হচ্ছে গুরুজনদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা।